তিন সপ্তাহ ধরে বাজারে বাড়তি দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে। 1 কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 115 থেকে 120 টাকায়। 3 সপ্তাহ আগে পেঁয়াজের দাম কেজিতে 30 টাকা কম ছিল। এর সঙ্গে নতুন করে দাম বেড়েছে আলুর। কেজিতে আলুর দাম 5 টাকা বেড়েছে। বিক্রেতারা জানান, চলতি বছর দীর্ঘদিন ধরে কম দামে আলু বিক্রি হয়েছে, তবে আজ বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকায়। এদিকে বাজারে শীতের সবজি আসতে শুরু করলেও এখনো অনেকটা চড়া দামে বিক্রি হচ্ছে বিভিন্ন শাকসবজি। দর্শক, এই মুহূর্তে কারণ বাজারে রয়েছে সহকর্মী বিপুল দেবরায়, সরাসরি যুক্ত হচ্ছেন সেখানে। বিপুল, আলু পেঁয়াজের পাশাপাশি অন্যান্য জিনিসপত্রের দাম কেমন দেখছেন, সেই সাথে ক্রেতা ও বিক্রেতারা কি বলছেন জানাবেন। মিতু, আজকে সাপ্তাহিক যে বাজার সেটি কারণ বাজার আমরা দেখতে পেয়েছি যে আসলে প্রতিটা জিনিসপত্রের কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে। বিশেষ করে মানুষের সবচেয়ে যে প্রয়োজনীয় যে জিনিসটি সেটা হচ্ছে আলু এবং পেঁয়াজ, সেই দুটো জিনিসের প্রায় দামের একটু বৃদ্ধির দিকে। তবে পেঁয়াজের ক্ষেত্রে একটু স্থিতিশীল রয়েছে, অর্থাৎ গত কয়েক সপ্তাহ ধরে যে পেঁয়াজের যে বাজার রয়েছে সেই বাজারে কিন্তু এখন রয়েছে এবং কিছুটা বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন যে আগের তুলনায় কিছুটা হয়তো পেঁয়াজের দাম কমতে পারে, এমন আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ গত সপ্তাহের তুলনায় আজকে পেঁয়াজ বাজার কিন্তু পাইকারি দরে, অর্থাৎ যারা 5 কেজি করে যেটা বিক্রি হচ্ছে প্রায় 110 থেকে 12 টাকা করে, এবং সেটি খুচরা বাজারে গিয়ে দেখা যাচ্ছে 115 থেকে 20 টাকা হয়ে যাচ্ছে। তবে যে বিষয়টি সবচেয়ে হঠাৎ করে দাম বৃদ্ধি পেয়েছে গত কয়েকদিনের তুলনায় সেটি হচ্ছে আলুর বাজারটি। এবং আলুর বাজারে আমরা দেখতে পেয়েছি যে প্রতি বস্তা প্রতি, অর্থাৎ যে সকল বস্তা 65 কেজির বস্তা, সেই সকল বস্তার প্রতি প্রায় 500 থেকে 600 টাকা করে দাম বৃদ্ধি পেয়েছে, এমনটা আমাদেরকে বিক্রেতারা জানিয়েছেন। এবং তারা বলছেন যে হঠাৎ করে এই যে দাম বৃদ্ধির বিষয়ের ফলে কিন্তু ক্রেতা এবং বিক্রেতার মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এবং বিক্রেতারা বলছেন যে এই ধরনের হঠাৎ করে দাম বৃদ্ধির ফলে কিন্তু তাদের বেচা বিক্রিও কিন্তু অনেকটা কমে গেছে। তবে তারা বলছেন যে আসলে প্রতি কেজি আলু এখন প্রায় তারা পাইকারি দামে যদি বিক্রি করতে যায় 22 থেকে 23 টাকা করে বিক্রি করতে হচ্ছে, যেটা খুচরা বাজারে প্রায় 25 টাকার অধিক হারে বিক্রি হচ্ছে। এবং আমাদেরকে বিক্রেতারা একটা অভিযোগ করেছেন যে আসলে হঠাৎ করে এই যে আলুর দাম যে বৃদ্ধি পেয়েছে সেটি আসলে একটা সিন্ডিকেটের কারণে কিন্তু বৃদ্ধি পেয়েছে, তারা এমনটা দাবি করছেন। তারা বলছেন যে এখানে আড়তদার যারা, অর্থাৎ বড় বড় যে আড়তদার রয়েছে সেই আড়তদাররা কিন্তু এই দামটা বৃদ্ধি করে দিয়েছে। হঠাৎ করে এই দামটি বৃদ্ধি করার কারণে তাদেরকেও বাড়তি করে এই দামটা কিনতে হচ্ছে আলুগুলো। সেক্ষেত্রে এই বাজারটা কিন্তু কিছুটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে আমরা জানিয়েছি। সে সাথে আমাদেরকে ক্রেতারাও বলছেন যে হঠাৎ করে যে আলু 20 থেকে 25 টাকার মধ্যে যে আলু পাওয়া যেত, সে আলু হঠাৎ করে এখন দাম বৃদ্ধি পাওয়াতে তারাও হিমফিম খাচ্ছেন। সে সাথে অন্যান্য যে সবজিগুলো রয়েছে, শীতকালীন সবজি, সেগুলো কিন্তু একেবারে বলা যায় ঊর্ধ্বগতির দিকে আছে। অর্থাৎ গত কয়েক সপ্তাহের তুলনায় যে সবজির দাম কমার কথা, অর্থাৎ শীত মৌসুম, আপনারা জানেন যে আপনাকে জানিয়ে দিতে চাই যে শীত মৌসুম আসলে শীতের যে সবজি বাজারে সরবরাহ বাড়ে এবং সেই সরবরাহ পণ্যগুলো দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে সেই পণ্যগুলো কিন্তু দাম কিন্তু একেবারে প্রায় ঊর্ধ্বগতির দিকে আছে। বিশেষ করে আমি এখানে দেখেছি যে ফুলকপি, বাঁধাকপি এবং অন্যান্য যে পণ্যগুলো রয়েছে, বিশেষ করে বেগুন রয়েছে, বেগুন কিন্তু আজকে 120 টাকা করে বিক্রি হচ্ছে এবং একটি ফুলকপি, ছোট ফুলকপি কিন্তু 50 থেকে 60 টাকা করে বিক্রি হচ্ছে। এবং অন্যান্য যে পণ্যগুলো রয়েছে সব কিছুই কিন্তু প্রায় বলা যায় যে 60 টাকার অধিক কিন্তু দামে বিক্রি হচ্ছে। এবং সেই সাথে অন্যান্য যে ভোগ্য পণ্যগুলো আছে সেগুলো আগের মতোই রয়েছে, কিছুটা স্থিতিশীল রয়েছে। তবে এই কাঁচা বাজার এবং আলু পেঁয়াজের দাম বৃদ্ধিতে কিন্তু অস্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা। তো মিতু, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।